কাল থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে যাচ্ছে বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনে দেশি বিদেশি আইনজীবীদের সহযোগিতা চাইবে কমিশন। এই ঘটনায় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল কিনা সেটি খতিয়ে দেখতে প্রয়োজনে বিদেশেও তদন্ত করতে চান কমিশন প্রধান। তবে এত বড় হত্যাযজ্ঞের তদন্তের জন্য মাত্র 3 মাস সময়কে যথেষ্ট বলে মনে করছেন না কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমান। আরো জানাচ্ছেন সৈকত সাদিক। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে। এই ঘটনার দেশি বিদেশি ষড়যন্ত্র উন্মোচন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও এর সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করতে গঠিত হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। 7 সদস্যের এই কমিশনের প্রধান করা হয়েছে বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমানকে। দেশি বিদেশি ষড়যন্ত্রের কলঙ্কজনক এই ঘটনার তদন্তে কি পদক্ষেপ নেবেন, 5 আগস্ট শেখ হাসিনা সভাপতির আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের পালিয়ে যাওয়ার কারণে তদন্তে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এসব বিস্তারিত তুলে ধরেন কমিশন প্রধান। শেখ হাসিনা সরকার যে বাংলাদেশ থেকে উৎখাত হলো, এটা তো অবিচারের জন্য হয়েছে এবং জুডিশিয়ারিকে ব্যবহার করা হয়েছে অত্যাচারের টুল হিসেবে, রিপ্রেশনের টুল হিসেবে। তো তখন তো বিচার হয়নি, অবিচার হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের পরে তারা অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন। তো তাদের অবস্থান চিহ্নিত করবার চেষ্টা আমরা করব সরকারিভাবে, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন আমরা নিশ্চিত হব যে সে কোথায় আছে, তখন তার একটা ইন্টারভিউ, তাকে যাতে টেস্টিফাই করতে পারি আমরা, ইভেন বিদেশে গিয়ে হলেও, সে বিষয়েও আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। যে শেখ হাসিনার সরকারের আমলে এই হত্যাকাণ্ডের তদন্তে কি গাফিলতি ছিল, কাদের বিচারের মুখোমুখি করা হয়েছে, প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে কিনা, ঘটনার আগে পরে পিলখানার সার্বিক কর্মকাণ্ড সবই তদন্তের আওতায় আসবে বলে জানান তিনি। বিদেশি ষড়যন্ত্রের সন্দেহ থাকায় তদন্তের প্রয়োজনে বিদেশ সফর বা বিদেশি আইনজীবীদের সহযোগিতা নেওয়ার কথাও জানান কমিশন প্রধান। 2 জন বিদেশি ক্রিমিনাল ল এক্সপার্ট আর আরেকজন ক্রিমিনাল এবং মিলিটারি ল এক্সপার্ট, আর আরেকজনকে আমরা চাবো সিভিল ল এবং ইন্টারন্যাশনাল ল এক্সপার্ট, লেফটেন্যান্ট জেনারেল মইনুল। তিনি কালকে কানাডা যাচ্ছিলেন, আমরা সেখানে বলেছি যে তাকে অনুরোধ করেছি যে আপনি যাবেন না, আপনার স্টেটমেন্ট আমরা চাই। কারণ কাহার আখন্দের সঙ্গে যারা মেম্বার ছিলেন সেগুলোকে আমরা করব, কেন আমরা জানতে চাইব যে সেটা বস্তুনিষ্ঠ হয়েছে কিনা। ন্যায় বিচার নিশ্চিতে নিরপেক্ষ তদন্তকেই অন্যতম লক্ষ্য বলে মনে করছেন তিনি। তবে এত বড় ঘটনার তদন্তে মাত্র 3 মাস সময়কে যথেষ্ট বলে মনে করছেন না আ.ল.ম. ফজলুর রহমান। কারা দায়ী নয়, এটা এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু যারা দায়ী হবেন তাদেরকে খুঁজে বের করা, তাদের লোকেশন খুঁজে বের করা, প্রশ্নের মুখোমুখি করা, এটি কিন্তু খুবই দুরূহ কাজ, সময় সাপেক্ষ কাজ। কাজে 3 মাসে এটা সম্পন্ন হবে বলে আমি মনে করি না। এটা যেহেতু একটা দেশি বিদেশি চক্রান্তের বিরুদ্ধে আমরা এই ইনভেস্টিগেশনটা করছি, তো কাজেই আমাদের নিরাপত্তাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার সকালেই প্রথম সভায় বসতে যাচ্ছে বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের তদন্তে গঠিত এই তদন্ত কমিশন। সৈকত সাদিক, 71, ঢাকা।